আজকে চড়ক পুজোর সকালবেলা, তাই এখন চড়ক গাছকে স্নান করানো চলছে। আগের দিন ভোরবেলায় কিন্তু সবাই চলে যায় 10 কিলোমিটার দূরে পাটুলি গঙ্গায় স্নান করে, তারপরে কিন্তু কাঁধে করে জল নিয়ে আসে, আর এটা কিন্তু হেঁটে আসে। তো এখন চলছে এই যে সবাই মিলে কিন্তু জল ঢালছে। প্রচুর লোক আসে জল ঢালতে, এক এক করে সবাই আসবে আর জল ঢালবে। তো এখন সকালবেলায় গাছকে এখন জল ঢালা হচ্ছে, মানে পুরো স্নান করানো হচ্ছে। এরপরে কিন্তু এই গাছকে তোলা হবে অনেক লোক মিলে, তুলে এটাকে দাঁড় করানো হবে। তারপরে কিন্তু চলবে এর পুজোর কাজ, আর অনেকক্ষণ ধরে চলবে এই পুজো। আর এই যে এরা কিন্তু সন্ন্যাসী, অনেকেই আছে এরা সন্ন্যাসী, তারাও কিন্তু জল ঢালছে। তো বন্ধুরা, আমরা এখন রেডি হয়ে গেছি। এখন আমরা যাব চড়ক পুজো দেখতে। আমাদের গ্রামে অনেকগুলো চড়ক পুজো হয়, তো সবগুলো চড়ক পুজো একসাথেই কিন্তু হয়। তো আমরা এখন যাব আমাদের পাশে স্কুল মাঠে চড়ক পুজো দেখতে, আর তোমাদেরকেও দেখাবো আমাদের এখানে চড়ক পুজো কেমন হয়। তো চলো আমরা বেরিয়ে পড়ি এখন। আর এই যে আমরা চলে এসেছি এখন স্কুল মাঠে, আমাদের পাশে স্কুল মাঠ, সেখানে চলে এসেছি, যেটা তোমাদের দেখিয়েছিলাম। এখানেই এই যে গাছকে এখন পুজোর মানে প্রস্তুতি চলছে। প্রচুর লোক কিন্তু এখানে আসে। আর এই যে আমরা চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ এই বিল্ডিংগুলো, এগুলো কিন্তু হাই স্কুলের বিল্ডিং, মানে এখানে কিন্তু ক্লাস 5 থেকে 10 পর্যন্ত। আর তার এই পাশে আছে প্রাইমারি স্কুল। তো আমরা এই প্রাইমারি স্কুলেই কিন্তু পড়তাম ছোটোবেলায়, মানে ছোটোবেলায় তো প্রাইমারি স্কুলে পড়ে মানুষ। তো এটা হচ্ছে প্রাইমারি স্কুলের বিল্ডিং। তো এই বিল্ডিংগুলো কিন্তু পরে হয়েছে। তো এইখানেই এই মাঠটা আগে আরও বড় ছিল, তো তখন থেকেই কিন্তু এখানে চড়ক পুজো হয়। আর আমরা ছোটোবেলায় কিন্তু এখানেই চড়ক পুজো দেখতে আসতাম। তো চারিদিকে লাইট, প্রচুর লোকজন, আর এখানে কিন্তু আশেপাশের প্রত্যেকটা গ্রাম থেকেই কিন্তু প্রচুর লোক আসে, তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমাদেরকে দেখাই কত লোকজন চারিদিকে, একবার দেখে নাও, প্রচুর লোকজন এখানে। আর এখানে কিন্তু ছোটখাটো একটা মেলাও বসে পড়েছে। আর এই দেখো এখানে কাপ প্লেট বিক্রি হচ্ছে, আর বাচ্চাটা খেলছে। ছোটখাটো মেলাই একদমই বলতে পারো। এই যে খেলনা, সব রকম কিছু নিয়ে কিন্তু বাচ্চাদের মনোরঞ্জনের অনেক কিছু বসে পড়েছে। আর এখানে এই যে ভদ্রলোক শিব সেজে দাঁড়িয়ে আছে। তো এখনও যেহেতু পুজো শুরু হয়নি, তাই আমরা এখানে খেয়ে নিচ্ছি নিমকি। মেলায় কিন্তু এই নিমকিগুলো পাওয়া যায়, এর কিন্তু টেস্টটা খুব দারুণ। তাই আমি যেখানেই মেলা হয় সেখানেই কিন্তু এই নিমকিটা খুঁজে বেড়াই। এখন সবে পুজো শুরু হয়েছে, এই যে ঢাক বাজছে, পুজো শুরু হয়েছে। এটা হতে এখন দেরি হবে একটু। আর এখানে এই যে আমাদের ক্যামেরাম্যান নিমকি খাচ্ছে, আর এই যে মেজ বৌদিও নিমকি খাচ্ছে। আমায় দিচ্ছে না কেউ, নিজেরা খাচ্ছে। আর মাম্মা বাবল ফোলাচ্ছে। চারিদিকে প্রচুর লোক, আর দুজন মিলে বাবলস খেলছে। তো এখানে এখনো পুজো চলছে। এই যে ভোলে বাবার পুজো হচ্ছে, মানে গাছকে পুজো করা হচ্ছে। আর এই পুজো কিন্তু অনেকক্ষণ ধরে চলছে, অনেক রকম নিয়ম কানুন সেইগুলোই পালন করা হচ্ছে সন্ন্যাসীরা মিলে। আর এদেরকেই কিন্তু পিঠে বড়শি গেঁথে তবেই কিন্তু গাছে ঘোরানো হবে। আর এই যে এই সন্ন্যাসী ভাইয়ের পিঠে কিন্তু অলরেডি বড়শি গাঁথা হয়ে গেছে। আর দেখো
কত ভয়ানক দৃশ্য, মানে এগুলো কিন্তু ভগবানের কৃপা ছাড়া হয় না। মাঝে মাঝে কিন্তু ভগবান আমাদের দেখিয়ে দেয় যে ভগবান আছে, মানে বুঝিয়ে দেয়। তো এইগুলো কিন্তু ভগবান ছাড়া কিছুই হবে না। দেখো দিব্যি বর্ষি পিঠে গেঁথে কিন্তু এই যে ঘুরে বেড়াচ্ছে অনায়াসে, তাদের কিন্তু কোনো কিছুই মালুম হচ্ছে না। এরকম কিন্তু অনেকের কিন্তু পিঠে বর্ষি গেঁথে তবেই কিন্তু ঘোরানো। আর মুখে দেখো কত হাসি তার। আর এই যে পুজো শেষ হয়ে গেছে এখন, আর এখন শিব ঠাকুরকে ঘোরানো হচ্ছে। তারপরেই কিন্তু বর্ষির মানে যাদের পিঠে বর্ষি গাঁথা হয়েছে তাদেরকেই ঘোরানো হবে। এই যে গাছ পুরো রেডি, সব পুজো শেষ হয়ে গেছে। আর ওইদিকে ডিজে চলছে। আর এই যে অনেক অপেক্ষার পরে কিন্তু শুরু হয়ে গেছে চড়ক মানে ঘোরানো। এই যে পিঠে বর্ষি গেঁথে সন্ন্যাসীরা কিন্তু উঠে পড়েছে, চারিদিকে ঘুরছে। দেখো তাদের কোনো কিন্তু কষ্ট নেই, কোনো কিন্তু মানে ভয় নেই। আমরা ভয় পাচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ওই পিঠে বর্ষি নিয়ে কিভাবে ওরা ঘুরছে, ওদের কোনো কষ্ট হয় না। অনেক বছর পরে কিন্তু আমি আবার দেখছি, বিয়ের আগে দেখেছিলাম, আর এত বছর পরে কিন্তু যাওয়া হচ্ছে। তো ওরা কিন্তু নামতেই চাইছিল না, এই যে পরপর ঘুরছে। তাদের বলছে নামতে, কিন্তু তারা নামতেই চাইছে না। তো দেখুন তার পেছনে পেছনে এই যে লোক মানে সন্ন্যাসীরা ঘুরছে, তাকে নামানোর চেষ্টা করছে, কিন্তু সে বলছে আমি নামবো না। তো আবার তাকে ঘোরানো হচ্ছে। তো এই রকম তাদের মানসিক পরিস্থিতি থাকে যে তারা ভয় পায় না, আর তাদের কষ্টও হয় না। অনায়াসে কিন্তু তারা বর্ষি পিঠে নিয়ে কিন্তু ঝুলছে, তার চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। আর এখানে এই যে বাচ্চাটা খেলছে বাবলস নিয়ে, মাম্মাম এদিকে বাবলস ফোলাচ্ছে, আর এই ছোট্ট বাচ্চাটা খেলছে মাম্মামের সাথে। এই যে মাম্মাম কন্টিনিউ বাবলস ফুলিয়ে যাচ্ছে, আর বাচ্চাটা খুব আনন্দ করে কিন্তু মাম্মামের সাথে খেলে বেড়াচ্ছে। আর এই যে পরপর কিন্তু অনেক সন্ন্যাসীরাই উঠেছে, মোট 6 জন কিন্তু বর্ষি গেঁথে এই যে ঘুরছিল। তো এই যে মেলা শেষ হয়ে গেছে, একে একে সবাই কিন্তু বেরিয়ে আসছে, আর আমরাও বেরিয়ে পড়েছি মেলা থেকে। আর এখন আমরা খুঁজছি ফুচকা, যে কোথায় ফুচকা পাওয়া যায়, ফুচকা খাবো এবারে।